মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বশিরউদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহফুজ, যুগ্ম মশিউর রহমান মঞ্জু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা নিবেদন। গত 9 মে শুক্রবার নগরীতে 28 নং ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় একটি বিরোধপূর্ণ জমি দখলের ঘটনা ঘটে। এই ঘটনায় তথাকথিত জমির মালিকের ছেলে দৈনিক মেহেদী হাসান আমাদের 3 জনের সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে। এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য দৈনিক মেহেদী হাসান রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় আমাদের নাম জড়িয়েছে। প্রকৃতপক্ষে এই জমির বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। এমনকি ঘটনার দিন ওই এলাকায় আশেপাশে আমাদেরকে কেউ দেখে নেয়, কেউ ছিল এরকম প্রমাণ করতে পারবে না। আমরা ওই স্থানে থাকার কোনো প্রমাণ দেখাতে পারলে আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমরা 3 জনই ষড়যন্ত্রের শিকার। আমাদের কখনই মাহবুবুল হক খান মামুনের কিংবা ওই জমির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ওই দিন রাতে বালু ভরাট কিংবা জমি দখলের বিষয়ে আমরা কিছু জানি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু অনলাইনে আমরা দেখতে পাই আমাদের নিয়ে বিভ্রান্তিকর কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, জানিয়ে প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষে উদ্বোধন করে যারা এর সাথে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করা হোক। এই সাথে যারা আমাদের বিরুদ্ধে বারবার রাজনৈতিক ষড়যন্ত্র করছে তাদের মুখোশ আপনাদের লিখনির মাধ্যমে উন্মোচন করার দাবি জানাচ্ছি। বরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে বিএনপির কয়েক নেতা এই সংবাদ আমাদের নামে জড়ানোর প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। এই ঘটনায় যারা যারা আমাদের এই ঘটনা তাদের নিজস্ব আইডি থেকে শেয়ার করেছে তাদেরকে আমরা মনে করি এই ঘটনার এইটার সাথে তারা জড়িত। আমার মনে হয় তারা জড়িত, সেই কারণে তারা এইটা আমাদের জড়ানোর চেষ্টা করছে। এখানে যেমন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খান নাসরিন, তার আইডি থেকে এই নিউজটা শেয়ার হয়েছে। তারপরে তার সাথে আরো কিছু যারা বিএনপি পোস্টে তারা শেয়ার করেছে। তারা, আমি মনে করি এই ঘটনার সাথে তাদের যদি সম্পৃক্ততা না থাকতো তাহলে একটা দলের বিরুদ্ধে যখন নিউজ হয় সেটা যদি নিজের আইডি থেকে সেটা আবার শেয়ার হয় তখনই তো বুঝতে হয় এটার সাথে তারা জড়িত না থাকলে এটা করার কথা না। এখানে পদ পদবি নিয়ে সমস্যা, সামনে যেহেতু বিএনপির কমিটি আছে, সেখানে একটা কাউন্সিল আছে, সেখানে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, কারণ এখানে যারা 2 জন যুগ্ম আহ্বায়ক আছে, বিএনপির 2 জন যুগ্ম আহ্বায়ক আছে, যারা আমরা টোটালি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এবং এই যে ঘটনা, এই যে মিডিয়া আসছে, এই ঘটনার সাথে যদি আপনারা বরিশালের আমাদের চেয়ে অনেক বেশি তথ্য আপনাদের কাছে থাকে, যদি 1% এটার সাথে জড়িত কোনো কিছু আপনারা প্রমাণ করতে পারেন বা কেউ যদি পারে যে আমরা আছি, কারণ কারো কোনো ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তার কিন্তু কিছু হলেও প্রমাণ থাকে। এই ঘটনার সাথে আমাদের যদি বিন্দুমাত্র সম্পৃক্ততা প্রমাণ করতে পারেন তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা যেই ব্যবস্থা নিতে বলবেন আপনারা নিতে পারবেন আমাদের। এবং আজকে যে কর্তৃপক্ষের কথা আপনারা প্রশ্ন করছেন, এই কর্তৃপক্ষ আজকে আগামীতে বিএনপি কাউন্সিল রয়েছে, এই কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিযোগিতা কাকে ছোট করা যায়, কাকে হেয় করা যায়, এই কারণে আমরা মনে করছি।